আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ইতিমধ্যে মামলা শুনানি করে দেওয়া হয়েছে এবং তারপরেও আজকে তাদের রায়দান কর্মসূচি সম্পন্ন হবে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ ইতিমধ্যে ক্ষোভে ফেটে পড়ছে। তাদের একটাই দাবি যে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, এর পিছনে রয়েছে অনেকেই। তারা প্রশ্ন করছে প্রত্যেক দোষীদের শাস্তি হোক অভয়াকাণ্ড নিয়ে, এবং তারা প্রশ্ন তুলছে যেন এই অভয়াকাণ্ডে তারা নির্দোষভাবে শাস্তি সাজা দেওয়া হোক সকলের। এবং ইতিমধ্যে আমরা জানতে পারছি 2:45-এ মামলার রায়দান কর্মসূচি সম্পন্ন হবে। ক্যামেরায় সঞ্জয় দলীয় সাথে সঞ্জনা সমাদারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। আজ ধৃত সিভিক্স ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের শুনানি, কি বলবেন সেই বিষয়ে? না, শুনানি শেষ, আজ সাজা ঘোষণা হবে এখন। এবং আমরা মহামান্য আদালত যে রায় দেবেন আমরা তাকে আগাম স্বাগত জানাচ্ছি। কিন্তু তার সঙ্গে কোনো মানুষ, পশ্চিমবাংলার, দেশের, পৃথিবীর কোনো মানুষ এটা বিশ্বাস করে না একা সঞ্জয় রায়ের পক্ষে এই হত্যাকাণ্ড ঘটানো সম্ভব হয়েছিল। এবং মানুষের এই যে সন্দেহটা মান্যতা পায়, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যে রিপোর্ট, সেখানে একাধিক ব্যক্তি এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন বলে সেখানে সেই মন্তব্য করা হয়েছে। এবং এখনও পর্যন্ত ঘটনাটা কোথায় ঘটেছে এবং অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা এখনও পর্যন্ত পাইনি। তাই প্রথম দিন থেকে যে অভিযোগ ছিল যে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত, যারা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যারা প্রমাণ লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে, এদের সবাইকে যতদিন না তদন্তের আওতায় নিয়ে এসে বিচার প্রক্রিয়া শুরু করা যাবে, মানুষ এটা মেনে নিতে রাজি নয়। তারা বিচার পেয়েছে এবং সেই বিচারের দাবিতে মানুষের আন্দোলন চলবে। আমরা এটা অন্তত বলতে পারি যে আরও অনেকে তাদেরকে এই বিচারের আওতায় আসতে পারে, এটা আমাদের স্থির বিশ্বাস। এবং সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট আমাদের এই বিশ্বাসকে একটা বৈজ্ঞানিক মান্যতা দিচ্ছে। আপনি কি মনে করেন তথ্য প্রমাণ করার চেষ্টা চলেছে? হ্যাঁ, আমি কেন মনে করব? সিবিআই বলেছে, সিবিআই মহামান্য কোর্টের কাছে এই কথাটা বলেছে, তথ্য প্রমাণ লোপাটের কথা সিবিআই নিজে বলেছে। অথচ তথ্য প্রমাণ লোপাটের জন্য যাদেরকে তদন্তের আওতায় নিয়ে এসে বিচার প্রক্রিয়ায় যুক্ত করা যাওয়ার দরকার, সেই কাজটা সিবিআই এখনো করেনি। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে তারা এই কাজটা করুন। দেখুন, আন্দোলনটা শুরু হয়েছে আজকে 5 মাস হতে চলল উপর। আপনারা জানেন 9 তারিখে অগাস্ট মাসের এটা হয় এবং আমার বয়স এখন 87 চলছে। অভিজ্ঞতায় রাস্তায় এখনও থাকি, এখনও মিছিল মিটিংয়ে হাঁটি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আজকে যে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি আমাদের দেশের স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুটো হচ্ছে মেরুদণ্ড যে কোনো রাষ্ট্রের। তা আমাদের দেশের এখানে আজকে যে অভয়াকাণ্ড, আজকে যে ডাক্তার ছাত্রীটি মারা গেল আরজি করে 9 তারিখে, এটা কোনো এমনি নয়। পরিকল্পিতভাবে এই যে দুর্নীতি, এটা আজকে আদানি আম্বানিরা দেশ চালায়। একদিকে মোদিকে কেন্দ্রের সরকারে আছে, আর একদিকে মমতা ব্যানার্জি কী করেছে আজকে দেখুন দেউচা পাচামি, সেখানে আদানিরা ইনভেস্ট করে কয়লা খনি করার জন্য একই জিনিস। কাজেই তারা উভয়ই এই শিল্পপতির দ্বারা নিয়ন্ত্রিত আমাদের দেশের। আমি অন্তত মনে করি, অনেকেই মনে করে দেশকে চালাচ্ছে এই সমস্ত পুঁজিপতিরা। আর তার হয়ে যে স্ক্যান্ডেলটা হয়েছিল আরজি করে দীর্ঘদিন, তাকে এমনি ধর্ষণ করে এভাবে মারেনি, তার পরিকল্পিতভাবে দুর্নীতি নিয়ে যে দিনের পর দিন প্রতিবাদ করেছিল, পরবর্তীকালে এটা জানতে পারা যায়। আপনারাও জানেন যারা মিডিয়ার মাধ্যমে, যে অত্যন্ত পরিকল্পিতভাবে এই অভয়া বা তিলোত্তমাকে হত্যা করা হয়েছে। এটা এমনি নয় যে দর্শন করে মেরে দিলাম, যেগুলো চলছে। এই যে ক্রাইমটা হচ্ছে হাজার হাজার কোটি টাকা, এই যে ওষুধে আজকে যে মারা যাচ্ছে, আজকে দেখলেন আপনারা যেভাবে এই একটি মারা গেল, 4 জন এখন হাসপাতালে আছে। এই যে স্যালাইন, সেই স্যালাইনটা ভেজাল। এরকম ওষুধ
আজকে দেশের আপনারা জানেন করোনা হওয়ার পর এটা বিদেশেও বিল ক্রিস্ট ট্রাম্পের মাধ্যমে মোদিরা সারা দেশ জুড়ে আজকে ওষুধের ব্যবসা, এখন যুদ্ধ এর সাথে লাগাই অস্ত্র বিক্রি করতে পারে না। কাজে আজকে এই ধরনের ওষুধের মাধ্যমে স্বাস্থ্যের অবনতি ঘটিয়ে আজকে তারা কিন্তু এটা পরিকল্পিতভাবে আমাদের দেশে আমাদের রাজ্যে, দুঃখের বিষয় এটা, কোনো ভারতবর্ষ অন্যান্য জায়গায় হচ্ছে ক্রাইম হচ্ছে নো ডাউট, কিন্তু একটা পরিকল্পিতভাবে শিক্ষা এবং স্বাস্থ্যের যে অসৎভাবে ডাক্তার নিয়োগ করা, টাকা লক্ষ লক্ষ টাকা নিয়ে অসৎভাবে শিক্ষক নিয়োগ করা, মেরুদণ্ড যেখানে জগতের মানে শিক্ষা জগতের স্বাস্থ্য জগতের আজকে আমরা দেখতে পাচ্ছি এই দুর্নীতি কিন্তু পশ্চিমবঙ্গে ঘটছে। বাট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, যে কোকিলের কথা আমি এখনও বিশ্বাস করি। কাজে আজকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন যারা আজকে করছে, আমি সেই সব মিছিলে থাকি। জুনিয়র সিনিয়র ডাক্তার দেবাশিস হালদাররা যেভাবে করছে এই ছেলেটি, আজকে পুনব্রত বা সোমনাথ চৌধুরী, ওরা যারা এই যে অভয়া মঞ্চের সাথে আমি যুক্ত, উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, আমরা এই প্রতিবাদে সোচ্চার হয়ে যেখানে অন্যায় আমরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন, এছাড়া কোনো পথ নেই। শিক্ষকদের ওখানে গিয়ে একই কথা আমরা বলেছি যে আন্দোলনটা আজকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হবে এই প্রশাসনের বিরুদ্ধে, কারণ প্রশাসন সিবিআই সিআইডি আজকে উভয় যেভাবে দেশ, কারণ ও হচ্ছে কেন করছে বিজেপি আরএসএস, আজকে 100 বছর আরএসএসের জন্ম শতবর্ষ। তা আমরা যারা এটা যা নতুন প্রজন্মের তারাও জানি যে আজকে ও কোনো রাষ্ট্রের এইসব আইন কানুন মানবে না, আরএসএস মানে না, তার একটা হিন্দু রাষ্ট্র তৈরি করা, তা করতে গেলে তাকে এইসব মানবে না, করবে না। তুমি পারলে আমাকে রেখো, ইউ ডিফেন্ড পিপল, রাজনৈতিক দল তোমরা আমাকে। যে অভয়া সত্যিকারের বিচার পাবে, আশা করি আমরা আশা করি, আশা তো আমরা ছাড়তে পারি না, আশা করি আমাদের বিচার ব্যবস্থার উপরে ভরসা এখনও আছে, এখনও ভরসা একদম শেষ হয়ে যায়নি, কিন্তু অভয়ার বিচার আমরা চাই। অভয়া শুধু বিচারে সঞ্জীব মেকে নিয়ে হবে না, সঞ্জীব ঘোষের সঙ্গে জড়িত আছে এবং কর্তৃপক্ষের সঙ্গে জড়িত আছে, এটা আমাদের বিশ্বাস। এবং এটা দিয়ে সিবিআই যে রিপোর্ট পাঠিয়েছে, সেই রিপোর্টটা কী হলো? সিবিআই রিপোর্ট বলছে একজনের পক্ষে